গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। তো আজকে দুপুরবেলা রান্নাবান্না কি হচ্ছে তোমরা চলো। আজকে এখানে বসিয়ে দিয়েছি ডাল। তো ইন্ডাকশানে আজকে ডাল বসিয়েছি। তো আজকে বলে না, প্রায় দিন আমি এখন মানে গ্যাসেও করছি, ইন্ডাকশানেও করছি। আমাদের একেবারে কাঠ বাড়ন্ত হয়ে গেছে। বর্ষাকালে একদমই কাঠ বলতে পারি মানে অল্প কিছু আছে যেটা দিয়ে আমাদের শুধুমাত্র ভাত করা হচ্ছে। আর ইন্ডাকশানে আর কি যেইগুলো হওয়ার মতো সেই জিনিসগুলো করে নিচ্ছি, যাতে গ্যাস আর একটু বেশি দিন যায় সেই জন্য। কারণ আমাদের বাড়িতে লোকজন বেশি, গ্যাস 1 মাসও যায় না, একভাবে রান্না করলে 1 মাসও যায় না। সেই জন্য ইন্ডাকশানটাও ইউজ করছি, যাতে গ্যাসটা একটু বেশি দিন যায়। তো এবার গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি আর কি ডিম। দেখতেই পাচ্ছ আজকে দুপুরে রান্না করব ডিম। আর দেখো ডিমটা তেলের মধ্যে ছাড়তে না ছাড়তে আমি দৌড়ে পালাচ্ছি। দেখে বুঝতেই পারছো কী পরিমাণে আর কি তেল ছিটকাচ্ছে। ওই তেল যদি গায়ে লাগে সত্যি কথা বলতে ভীষণ জ্বালা করে। তো তার যাই হোক, দেখতে পাচ্ছ আমি ডিমটা ভাজার জন্য কড়ার ভিতরে দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে গিয়ে ডালটা সিদ্ধ হচ্ছে। তো দেখেছো খুন্তিটা ধম করে ফেলে দিলাম। শাশুড়ি মা পাশ থেকে তাকিয়ে বললো কী হলো আবার। তো যাই হোক, মা পাশে কাজ করে আর আমি রান্না করি, দুজনে বেশ গল্প করি। আর মা কাজ করে আর আমি এদিকে রান্না করি, বেশ গল্প করতে করতে ভালোই হয়ে যায়। সাথে ঠাকুমাও থাকে। আর আমার ছেলেটার কয়েকদিন ধরে শরীরটা খারাপ, ওর একটু জ্বর হয়েছে, স্কুলেও যাচ্ছে না, পড়তেও যাচ্ছে না। তবে আজকে একটু শরীরটা খুবই যেন খারাপ করেছে। এর আগের দিন জ্বর ছিল না, ভেবেছিলাম হয়তো হ্যাঁ জ্বর কমে গেছে, কিন্তু সকাল থেকে আবার জ্বর এসছে। মনটা খুবই খারাপ লাগছে। সত্যি কথা বলতে বাচ্চাদের শরীর খারাপ হলে ভীষণই মন খারাপ লাগে। আর আজকে সেই সাথে সাথে আমারও খুবই শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করছে আর গা হাত পাও ব্যথা, কেন জানি না। মানে মনে হচ্ছে আমারও জ্বর এসে যাবে, শুয়ে পড়লে আর হয়তো উঠতে পারবো না। তো যাই হোক, আমি এখন দুপুরবেলা রান্নাবান্না করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে শোবো। তার আগে শোয়াশুয়ির কোনো সিন নেই। দেখতে পাচ্ছ ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। যাই হোক, গলার ঢোকও গিলতে পারছি না, মানে সাউন্ড দিচ্ছি খুবই কষ্ট করে। আমার খুব গলা একেবারে চিড়ে যাচ্ছে, ব্যথা করছে। মানে আদা দিয়ে চা করে খাওয়ার সময় বেশ আরাম পাচ্ছি, কিন্তু আবার পরে যা তাই অবস্থা। তো মানে সবসময় তো আদা চা খাওয়াও ঠিক নয়। তো এই দেখো ডালটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে। বললাম না ইন্ডাকশানে খুবই আস্তে আস্তে রান্না হয়, মানে যেটা পোষাবে না এতটাই আস্তে রান্না হবে। তো যাই হোক, ডালটা বসিয়ে দিয়ে আর এক পাশে রান্না করি তো ঠিক মানে ম্যাচ হয়ে যায়। তো আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে রান্না করছি ডিম আর ডাল, ব্যাস এতটুকু। আর কিছু রান্না করার কোনো ইচ্ছে নেই। মানে বললাম না শরীরটা একদমই ভালো লাগছে না, তার মধ্যে ছেলেটার শরীর খারাপ, আরও ভালো লাগছে না। ওকে ভেবেছিলাম যে আজকে স্কুলে পাঠাবো, তো সকালবেলা দেখছি গাটা প্রচণ্ড পরিমাণে গরম। সেই জন্য আবারও থার্মোমিটার দিয়ে মেপে দেখি 102 জ্বর উঠে গেছে। তো ও তো ঘুমাচ্ছে, ওকে মানে খাইয়ে ঠাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। জ্বর এখন গায়ে নেই যদিও, কিন্তু ও খুব ঘুম দিচ্ছে, পরিত্রাণে ঘুমাচ্ছে। তো যাই হোক, ও শরীর খারাপ হলে ও একমাত্র ঘুমায়, তাছাড়া দিনের বেলা ঘুমাতেই চায় না। রাত্রিবেলায় যায় একটু ঘুমায়, তাছাড়া সারাক্ষণ দুষ্টুমি করে। এবার দুষ্টুমি করা ছেলে যদি শুয়ে থাকে তাহলে বলো কার মন ভালো লাগে। আমার তো খুবই খারাপ লাগছে, আমার সাথে সাথে বাড়ির সবারও মনটা খারাপ লাগছে। তো যাই হোক, এই যে আজকে ডিমটা রান্না করছি বিশেষ করে ছেলের জন্য। ও তো কয়েকদিন ধরে শরীরটা খারাপ বলে ভাতের দানাই মুখে দিচ্ছে না। তো আজকে ভাবলাম ডিম রান্না করি, তাহলে হয়তো ভাত খাবে। তো সত্যি কথা বলতে ওর প্রিয় খাবার ডিম করেছিলাম। ও ভাত খেতে বসেও ছিল, কিন্তু খুব একটা 2-4 গাল ভাত খেয়ে ডিমও যেন না পুরো খেতে পারেনি, অর্ধেকটা ডিম খেয়ে রেখে চলে গেছে। আমার এত খারাপ লাগছিল, যেই বাচ্চা ডিম খেতে এত ভালোবাসে সেই বাচ্চা ডিমটাও রেখে দিয়েছে। সেই কারণে আর কি বলবো, একদমই ভালো লাগছে না। তো ডিমের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, বেশি পরিমাণে মশলা দিইনি, দেখে বুঝতেই পারছো বেশ মানে পাতলা পাতলা ঝোলই করছি। আর ডিমের ঝোলে পুরো একদম কাঁচা লঙ্কা দিয়ে করলাম। একটু তেল তেল উপরের দিকে ভেসে উঠেছে, যদিও মানে যতটা তেল দিয়েছিলাম ঠিক ততটাই উপরে ভেসে উঠেছে। আর দেখো এদিকে একদম পাতলা করে মুসুর ডাল করেছি, কারণ শ্বশুরমশাই একদম ঘন ডাল খেতে চাইছে না। উনিও মানে ওনারও শরীরটা খারাপ হয়েছিল, মানে শরীর খারাপ মোটামুটি এখন সবারই, প্রত্যেকের ঘরে ঘরেই শোনা যাচ্ছে কম বেশি জ্বর। তারপরে দেখো ভেবেছিলাম যে আর কিছুই করব না, আবার দেখছি উচ্ছে, দুটো উচ্ছে ছিল ফ্রিজের ভিতরে অনেক দিন থেকেই, ভাবছিলাম যে এই দুটো নষ্ট করে কী লাভ। তো উচ্ছে আর আলু কুচিয়ে ভাজা করে রেখে দিচ্ছি। তো শ্বশুরমশাই আর আমার বরমশাই দুজনে খেয়ে নেবে, আমরা কেউ উচ্ছে খাওয়ার কোনো ইচ্ছে নেই। তো চলো আজকে এতটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা শুরু করে